আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। কি ব্যাপার, তোমরা শুকছো কেন? ভাবছো আমি মরে গেছি না পচে গেছি? চোখেরই জলে ভাষাব বলে কত না কেঁদেছি গোপনে। ও বুঝছি বুঝছি, যার লেগে নাস্তা নিয়ে গেলো সকালবেলা, সেই বুঝি সাপটা। বুড়োকালে না তোমার ভীমরতি হয়েছে, যখন তখন বেফাস কথা বলে ফেলো, কোথায় কি বলতে হবে একদমই জ্ঞান থাকে না। দেখুন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এই কাজটা করব, তাই করেছি। ভালোই লেগেছে, মন্দ লাগেনি, কিন্তু বেসিক্যালি জাস্ট মানে এই ধরনের কাজ আমি মনে করি না যে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি কিছু মনে করবেন না, মানে আমি এই প্রজেক্ট আপনাদের সাথে আর কন্টিনিউ করতে চাচ্ছি না, মানে পারবো না। আমি জানি যে আপনাদের সঙ্গে আমার একটা ডিট হয়েছে, সেটাতে আমি সাইনও করেছি, মানে সেই অর্থে আমি কমিটেড, কিন্তু তারপরেও আই এম সরি যে রিয়েলি ভেরি সরি যে আমি এই কাজটা কন্টিনিউ করতে পারছি না। আর আজকের এই কাজের জন্য আমাকে, আমি যদি ভুল না করি, আমাকে একটু আগে এই মনে হয় এটা চেক পেমেন্ট দিয়ে যাওয়া হয়েছে। সো এটাও সরি, মানে আমি এটা নিতে পারছি না, নেব না। এখন আপনারা চাইলে আমার এই ভিডিওটা মানে কাজে লাগাতে পারেন, আবার চাইলে ডিলিট করে ফেলতে পারেন। ওকে, এটা একেবারেই আপনার পার্সোনাল চয়েস, আমরা এটাতে কোনো কিছু বলতে পারি না, ইনফ্যাক্ট কেউই না। কিন্তু একটা কথা আমি আপনাকে বলতে চাই, আপনি তো নিজেকে মিউজিশিয়ান দাবি করেন, am I right? You're a musician. তাহলে এভাবে কুইট করাটা কি ঠিক হবে? আর যে সময়টা ক্যারিয়ারের জন্য পারফেক্ট টার্নিং পয়েন্ট, সেটা তো কাজে লাগানো উচিত, am I right? আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি সত্যি কথা বলতে, আমার মামার কথা এখানে এসেছিলাম এখানে মিউজিকটা করতে, কিন্তু মানে লোক দেখানো কোনো বিষয় মানে আমার ফিলোসফিতে যায় না। হতে পারে না যে হ্যাঁ, যে আপনাদের এখানকার পলিসিতে এটা আছে, কিন্তু এই বিষয়টা আমি একদমই বিশ্বাস করি না। তুই পাগল না জোকার? এটা কি পড়ছিস তুই? আর বলিস না, বন্ধুদের পাল্লায় পরে পড়তে হয়েছে আর কি। এগুলা কি, এটা কেন পড়তে হইলো তোর? সে এক বিশাল ঘটনা, আবার তোকে বলতে ইচ্ছা করছে না, তো শুনতে ইচ্ছা করলে কালকে শুনিস। আমারও এখন শুনতে ইচ্ছা করতেছে না, বা কালকেও শোনার কোনো ইচ্ছা নাই। আচ্ছা যাই হোক,
ফর্মগুলা কই দিছিস সবাই রে? হ্যাঁ ফর্ম দিছি, টোকন ভাইকে দিছি। যাকে দেওয়ার কোনো দরকার নাই তুই তাকে গিয়ে দিয়ে আসছিস। টিপুকেও দিয়েছি। বাকি ফর্মগুলা কই, দে আমার কাছে দে। বুঝি নে, কি করবি? কি করবো, দিব সবাই রে। কি হয়েছে তোর? মন খারাপ? না, গার্লফ্রেন্ড বাপা দিছে? গার্লফ্রেন্ড আমার কোত্থেকে আসবে? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। ওই যে বৃষ্টি, ও তো আমার ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড হলো কবে? হয় নাই, হবে, হইতে কতক্ষণ? এখন মেঘ হয়ে আকাশে উঠতেছে, একটু পরে বৃষ্টি হয়ে ঝরঝর করে ঝরে পড়বে। হ্যাঁ, এটা তো মন ভালোবাসার ব্যাপার না। গার্লফ্রেন্ড হয়ে যেতে কতক্ষণ? পণ্ডিতি করিস, মজা করিস। হ্যাঁ, আমার একদমই পণ্ডিতে ভালো লাগছে না। যা ফুট, ফর্মগুলো নিয়ে আমার চোখের সামনে দূর হতে যা। ঠিক আছে, গেলাম। আমি এত রাগ করছি কেন? লালন তো খারাপ কিছু বলে নাই। আমি তো বৃষ্টিকে গার্লফ্রেন্ড হিসেবেই দেখি। হয়তো এখনো গার্লফ্রেন্ড হয়নি, তবে হতে কতক্ষণ? এক মুহূর্তের ব্যাপার। লালন ঠিকই বলেছে। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। ওকে ফাইন, আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি একটু ডাবল স্ট্যান্ডার্ড কথা বলছেন। আই মিন, আপনি লেজেন্ডারি মিউজিশিয়ানদেরকে নিশ্চয়ই মিউজিশিয়ান হিসেবে মানেন। আই মিন, আপনি তাদের গান ভালোবাসেন। যদি আমি মাইকেল জ্যাকসনের কথা বলি অথবা বব মার্লের কথা বলি, তাদের গান আপনি অনেক ভালোবাসেন, কিন্তু কাছে এসেছেন ভিডিও দেখে। এম আই রাইট? আপনি বব মার্লেকে কীভাবে চিনলেন? নিশ্চয়ই কোনো তার ভিডিও দেখে। কিন্তু আপনি নিজেকে মিউজিশিয়ান দাবি করছেন, ভালো মিউজিক করেন, ভালো গান করেন, কিন্তু যখনই এই গানটা আমি মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে, তখন সেটা আপনি মেনে নিতে পারছেন না। আর শুনুন মিস্টার আদি, সময়ের সাথে না নিজেকে মেলাতে হয়, না হলে পিছিয়ে পড়বেন। আর আমি এত কথা কেন বলছি জানেন? আমার কাছে মনে হচ্ছে আপনি চাইলে একটা রেভলিউশন ঘটাতে পারেন। আমি অনেস্টলি বলছি। কিন্তু থ্যাংক ইউ। আপনার কথাগুলো আমার ভালো লেগেছে, ভালো লাগে। আপনার কথা আমি মনে থাকি। পেমেন্ট নিয়ে জানিন? আমি সব দেখতেছি, ছোটবেলা থেকে আদরে বড় হয়েছে, তো একটু অভিমানী আর কি, সুবিধা নাই। এই এই
হ্যালো। আচ্ছা তুই কি বাসায় আছিস? হ্যাঁ আমি বাসায়। কি করছিস? কিছু না। বুঝতে পেরেছি, এখন মন খারাপ করে বসে আছিস তাই তো? প্লিজ মন খারাপ করিস না। না না, মন খারাপ করিনি, আমি ঠিক আছি। কিছু বলবি? হ্যাঁ মানে আশ্চর্য, বলবো বলেই তো ফোন করেছি তাই না? তো বল। কিভাবে বলবো? তুই যদি মুড এরকম অফ করে রাখিস তাহলে আমি কিভাবে কথা বলবো বল? তোর আবার মুডে কি দরকার? কি বলবি বল, বলে ফেল, আমি ফোন রাখবো। না না শোন, ফোনটা এখন রাখিস না, আমার আসলে তোর সাথে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে। তো বলছিস না কেন? বললাম না, এরকম কেউ মুড অফ করে রাখলে আমি কথা বলতে পারি না। আতিফ একটা কাজ করি, আমি চলে আসি। কোথায়? কোথায় আবার? তোর বাসায়, আই মিন তোর চিলে কোঠায়। না না, বাসায় আসিস না। দেখ আতিফ, আমাকে মানা করিস না। তুই জানিস যে তোর সাথে আমার কথা শেষ না হলে আমার রাতে ঘুম পর্যন্ত হবে না। আর আতিফ তুই তো জানিসই যে আমার একটা ব্যাপার শুরু হওয়ার পর শেষ না করা পর্যন্ত আমার কিচ্ছু ভালো লাগে না। বৃষ্টি, কাল সকালে দেখা হবে। হোয়াট? কাল সকালে মানে? মানে আমি তোকে এত করে রিকোয়েস্ট করছি যে আমি বাসায় আসবো আর তুই আমাকে কেন পাত্তা দিচ্ছিস না? আচ্ছা শোন, তুই বাসায় থাক, আমি আসছি, এসে তারপর ডিটেল কথা বলবো। ওকে, আম কামিং, বাই। হ্যাঁ শোন, তুই সারা রাত এখানে থাকবি, এখান থেকে এক পা নড়বি না। আর কি আশ্চর্য, সারা রাত এখানে থাকবে? এটা বললেই হলো নাকি? এটা সম্ভব নাকি এখানে সারা রাত থাকবো? সারা রাত আমাকে মশায় কামড়াবে না? আর সেই ব্যবস্থা আমি করবো, দরকার হলে কয়েল দেবো, তুমি এখান থেকে এক পা নড়বি না। আচ্ছা ঠিক আছে, নড়বো না, কিন্তু আমার অপরাধটা কি? মানে আমি কি কারণে এমন শাস্তি পেতে যাচ্ছি? অপরাধ? হ্যাঁ, তোর অনেক অনেক অপরাধ। তোর ওই চোরের মতো ফিগারটা নিয়ে তুই যখন তখন যেখানে সেখানে চলে যাস, এটাই তোর অপরাধ। ভাইয়া তুমি ব্যাপারটা বুঝতেছো না, আমি তো অকারণে কোথাও যাই না। এই যে রেস্টুরেন্টে গেছিলাম খাবার আনতে, ভাবির সঙ্গে দেখা করতে গেছিলাম একটা জরুরি কথা বলতে, তাহলে তুমিই বলো আমি কি অকারণে কোথাও যাই? সব সময় তো কাজের জন্যই যাই। খবরদার, তোর ভাবি ডাকলে আর যতই জরুরি কাজ থাকুক তোর ভাবির সাথে তুই দেখা করতে যাবি না, তাই বলে দিলাম। তুই সারা রাত এখানেই থাকবি। তাহলে এটাই ফাইনাল যে আমি সারা রাত এখানেই থাকবো? হ্যাঁ, এটাই ফাইনাল, তুই সারা রাত এখানেই থাকবি। ঠিক আছে, থাকলাম। আচ্ছা ঠিক আছে, তোর শাস্তি আমি কমিয়ে দিলাম। সবাই যখন ঘুমিয়ে যাবে, সব বাতি যখন নিভে যাবে, তখন তুই আস্তে করে উঠে চিলাকড়ায় চলে যাবি। চোরের মতো? হ্যাঁ। এই কি রে? মামার বাড়ি নাকি? আমার বাবার বাড়ি এটা, যখন খুশি আমি আমার ঘরে চলে যাব। আচ্ছা রোবা, আমাকে একটা জিনিস বল, বিষয়টা এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? সামান্য মাংস পরোটা নিয়ে এত করে ঝামেলা কেন করতে গেলি? হেল আর ইউ টকিং? মানে এটা নিয়ে এটা তোর কাছে বাড়াবাড়ি মনে হলো? মানে এটা তো রীতিমতো দাওয়াত করে অপমান করা। অপমান মানে? অবশ্যই। ধর ধর তোকে আমি আমার বাসায় দাওয়াত করলাম, তুই আসলি, এসে দেখলি আমার বাসায় এত বড় একটা তালা ঝুলানো। হ্যাঁ, তুই তালাটা দেখে চলে গেলি, তোর কি অপমান লাগবে না? আমারও লেগেছে, তার থেকে বেশি লেগেছে। আমার জন্য একটা কি, আমার জন্য মানে আমার জন্য আনা খাবার অন্য কেউ খেয়ে ফেলছে, মানে কতখানি রেসপন্সিবল হইলে এটা হইতে পারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তুই এখন তার সাফাই গাবি, এখন তুই ফোনটা রাখ, আমার তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, রাখ। কি কিছু বলবা? হ্যাঁ, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। তাড়াতাড়ি বলে ফেলো।
আমি কিন্তু সত্যি সত্যি চাই যে তুই চাকরি বাকরি ছেড়ে বিয়ে শাদী কর, সংসারী হ। কেন, আমার চাকরি বাকরি কি সমস্যা? না না, সমস্যা না, তবে আমি মনে করি চাকরি করাটা তোর জন্য দরকারি কিছু না। ঠিক আছে, হ্যাঁ আমি মানছি কোনো দরকার নেই, কিন্তু চাকরিটা করলে দোষটা কি? শোন, এখানে দোষ গুণের কোনো ব্যাপার না। আমি চাই যে তুই চাকরিটা ছেড়ে দে। আচ্ছা ধর যে তুই চাকরিটা না করলি, তাতে কি হবে? তোর টাকা পয়সার অভাব হবে, খাওয়া পড়ার অভাব হবে? মোটেই তা না। এমন অনেকেই আছে যাদের জন্য এই চাকরিটা খুবই দরকারি। তো ওইরকম নিডি কেউ একজন চাকরিটা করুক। আচ্ছা, তোমার কথা আমি মানলাম। ধরো আমি চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি বাসায় এসে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বেরোবো যে ভাই সাহেব, আপনারা কে কোথায় আছেন, কে অনাহারে আছেন, আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি, আমার চাকরিটা কার দরকার, সে এসে তাড়াতাড়ি জয়েন করুন। আমি এমন লোকজন পাবো কোথায়? মানে আমি আমার চাকরি ছেড়ে দিয়ে এই চাকরিতে জয়েন করি আর কি। বলো, আমি কোথায় পাবো এদেরকে? তোকে পেতে হবে না। আরে যার ভাগ্যে এই চাকরিটা আছে সে অটোমেটিক্যালি এই চাকরিটা পেয়ে যাবে। আচ্ছা এসব বাদ দে তো, তোর ওই নভেম্বরের বিয়ের খবরটা বল। খুবই ভালো, বিয়ের খবর খুবই ভালোভাবে আগাচ্ছে। কে আমার নভেম্বরে বিয়ে ঠেকায় আমি দেখবো এবার। শুধু কার এত বড় বুকের পাটা আছে আমার বিয়ে ঠেকায় নভেম্বরে? হতেই হবে আমার বিয়ে। না না, কার বুকের পাটা আছে তোর বিয়ে আটকাবে বল? হ্যাঁ, কিন্তু কেন মা তুমি জিজ্ঞেস করছো কেন হঠাৎ করে নভেম্বর বিয়ের কথা? শোন রুবা, তোর বিয়ের পর আমার একটা চমৎকার প্ল্যান আছে। আমরা যাব নায়াগ্রা ফলস দেখতে, দেন 3 মাস থাকবো, তারপর ওখান থেকে যাব ভ্যানকিউভার। ভ্যানকিউভার যাবে? হ্যাঁ, ভ্যানকিউভার। কেন, আমি কি ভ্যানকিউভারে যেতে পারি না? আমি নিষিদ্ধ? না, নিষিদ্ধ না, কিন্তু কেন মা? রুবা, আমি চাই তোর সঙ্গে তোর বাবার দূরত্বটা না বাড়ুক। তোর বাবার সঙ্গে তোর দেখা হোক, তোর হাজব্যান্ডের পরিচয় হোক। দূরত্ব? মা তোমার মনে আছে আমি তখন ক্লাস 3-তে পড়ি, আমার বার্থডে ছিল। আমি একটা বিশাল বড় টেডি বিয়ারের জন্য খুব বায়না করেছিলাম তোমার কাছে। আমি খালি কান্না করছিলাম আমার টেডি বিয়ারটা লাগবে আমার বার্থডেতে। আমি ওটা না হলে কেক কাটবো না, আমি খাবো না। আমি অনেক জিদ করছিলাম। তোমার মনে আছে মা? আমি বাবার দিকে তাকিয়ে খালি কাঁদছিলাম, কারণ আমি জানতাম তুমি তখন জব করতে না। আমি বুঝতাম তোমার কাছে তখন টাকা নেই, তুমি আমাকে টেডি বিয়ারটা কিনে দিতে পারছো না। এই জন্য আমি বাবার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু কাঁদছিলাম। তোমার দিকে তাকিয়ে দেখলাম তোমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি বাবার দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছি। ওই দিন বুঝতে পেরেছিলাম বাবা আমাদের থেকে কত দূরে চলে গেছে। এই দূরত্ব তুমি কিভাবে মেটাবে? বাবার সাথে তো আমাদের সবকিছুই কাট আপ, চুকে বুকে গেছে। হ্যাঁ, সব চুকে বুকে গেছে। আমার সঙ্গে কাট আপ হয়েছে, তোর সঙ্গে তো হয়নি। বাবা আর সন্তানের সঙ্গে কখনো কাট আপ হয় না। মা, তুমি এমন ইমোশনাল কথা বলছো কেন? মন ভোলানো কথাবার্তা বলার চেষ্টা করছো। আমি কি ছোট আছি নাকি? তুমি ভুলে গেছো যে আমি বড় হয়ে গেছি। ইমোশন? তুই এখানে ইমোশনাল কি দেখলি? দেখ, এসব ফালতু কথা একদম বলবি না। আমি যেটা রিয়েলিটি সেটাই বললাম। ইমোশন এসব আমাকে টাচ করে না। সিরিয়াসলি আমার মনে হলো তাই বললাম। মা, আচ্ছা আমি কি তোমার মেয়ে না? তোমার কষ্টকে আমি বুঝি না মা? বুঝি তো। ছোটবেলা থেকে আজ পর্যন্ত এমন কোনো কথা কি আছে মা তোমার যে কথাটা আমি শুনিনি? তুমি যখন যেটা বলেছো সব শুনেছি। তোমার এই কথাটাও শুনবো। আমি যাব, বাবার সাথে দেখা করব, কিন্তু সেটা শুধুমাত্র তুমি চেয়েছো।
অনলি ফর ইউ। কিন্তু গাছে কাঁঠাল গোফে তেল, আমার বিয়েটা তো হতে দেবে মা। হ্যাঁ সেটাই তো, বিয়েটা হওয়াটা জরুরি। আর শোনো, আমি যদি আজকে কালা ভুনা না খাই আমার রাতবেলা ঘুম হবে না। আমি এখন ফ্রিজ থেকে গরু মাংস বের করবো, বের করে ভিজিয়ে দেবো, সারা রাত রান্না হবে, আমি ভোরবেলা খেয়ে তারপর অফিস যাবো। অফিস যে ডেকুর তুলবো শয়তানটার সামনে। সারা রাত আমি মাংস রান্না করবো? হ্যাঁ আমিও তো থাকবো তোমার সাথে, হেল্প করবো না? ঠিক আছে দাঁড়া, আমি মাংস বের করে ভিজিয়ে দিই। আইসো না আইসো না, আইসো লাভ নাই। তুমি তো জানোই তোমার আমি পছন্দ করি না, পাত্তাই দেই না আমি, কারণ তোমার প্রতি না আমার কোনো ফিলিংস আসে না। মানে এটা কেমন ধরনের প্রশ্ন মা? মানে এতদিন পরে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি ছেলের সাথে কথা বলছিলাম না মেয়ের সাথে কথা বলছিলাম? কেমন ধরনের প্রশ্ন এগুলো? তুমি কি 60-এর দশকের মহিলা নাকি? হাউ স্ট্রেঞ্জ মা। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার